এভরিওয়ান, এখন আমি রয়েছি দার্জিলিংয়ের হসপিটালের পিছনের এই নতুন রুমে। আমরা এখানে কাজ করলাম কয়েকদিন থেকে। আমার সঙ্গে রয়েছে আমার সর্দার, মানে যে ঠিকা নিয়েছিল কাজ, তাকে আমি ক্যামেরার পিছনে দিয়েছি। তো আমি এখন ভিডিও করতেছি। আজ থেকে আমাদের কাজ কমপ্লিট, মানে আমরা কমপ্লিট করে আবার 5 দিন পর আজকে আসলাম এখানে কাজ, মানে দেখতে যে কাজ কোথাও ভুলভাল হয়েছিল কিনা, হয়েছিল যেগুলো সংশোধন করলাম। তো এখন আমি দেখাই এখানকার সবগুলো রুম আপনাদের কাছে তুলে ধরবো। কেমন হয়েছে বলবেন। নিচের তলাগুলো কিন্তু ভালো করে কালার করা হয়নি, শুধু পুটিং করা রয়েছে আর প্রাইমার মারা। তো আমি দেখাই, আমার ক্যামেরার পিছনে রয়েছে আমার ঠিকাদার, দাদা, ভাই, বন্ধু। তো চলুন, লেটস গো। চা নিয়ে এসেছি, চাটা খেয়ে নিই। সঙ্গে আমাদের চা নিয়ে চলে আসলো ওইটার সাহাব। তো আমরা 3 জন আছি এখানে। তো আমাদের চা দিয়ে দিয়েছে, চাটা খাই এবং সঙ্গে ভিডিওটাও করে নিই, তার কারণ আমাদেরকে আবার রুমে যেতে হবে। এই হচ্ছে আরেকটা রুম। এই যে রুমে বেড সেট সব কিছু রেডি করে দিয়েছে এইনারা, থাকবে। এই যে এইদিকে কত সুন্দর আলমিরা, ও এইদিকে আবার বাচ্চাদের কিছু রয়েছে। তো যাই হোক, সব মিলে খুব সুন্দর। এখানে এই রুমটা কত সুন্দর লাগছে দেখুন। লাইটগুলো কিন্তু বন্ধ রয়েছে, চালু থাকলে আরও ভালো লাগতো। আর এখান থেকে ভাই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে আমি চা খাচ্ছি, সেই ভিউটা দেখে নিন একটু। তো আমি আরও নিচে যাব। এইখানে আমি 3 দিন কাজ করলাম এদের সঙ্গে, কিন্তু ইনারা করছে 1 মাস ধরে। এই যে ঠিকাদার বাবু চা খাচ্ছে বসে বসে। আর এই দিক থেকেও দেখাই ভিউ। কিরে ভাই, বাথরুম। তো এই দিকের ভিউটা দেখাবো না। আর এইটা হচ্ছে কিচেন রুম। আসলে কিচেন রুম অনেক সুন্দর লাগবে। এখানে আরও কাজ বাকি আছে এদের। আর এদিকে সব ডিজিটাল কি হ্যান ত্যান ভাই, মেশিনছে মি এত কিছু জানুনি, বুঝে ভালো বস্তির ছোঁয়া, তার না বহুত কিছু আছে। আমার সঙ্গে আরও এক দাদা রয়েছে, এই যে জাবির দা। জাবির দা কিছু বলবেন, এখানে কাজ করে কেমন লাগলো? ছেলেটা কিচ্ছু বলে না ভাই। আমরা এসেছি 3 জন, আমাকে 2 জন চা দিয়েছে, একজনকে চা দেয়নি। ধরুন মিয়া, ভিডিও আর খারাপ হয়ে দিল মোট। এই ছেলেটা ভিডিওতে কিছু বলবে না, কারণ সে লজ্জা পায়। আর মেয়ের সঙ্গে কথা বলতে ভাই চেয়ে দেয় ফের। আর এই যে এইদিকে বেসিন লাগানো হয়েছে, আর এইগুলো রঙের কাজে আমরা শুধু করেছি, এইগুলো অন্যজন করেছে। আর এইদিকে বাইরে যাওয়া যাবে না, কারণ রাস্তা নেই। আর এইদিকে একটা টয়লেট রুম বানাচ্ছে দেখুন। এখনও কাজ বাকি আছে, আমাদের কাজ কমপ্লিট। চলুন আবার উপরে যাই। আমি এই যে চা নিয়ে আমি উপরে যাচ্ছি। আর এখান থেকে ভিউটাও দেখে নিন একটু, কত সুন্দর না? এখান থেকে আমি এর আগেও ভিডিও করেছি। এই যে বাইরে গ্রে কালার করা হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি ধূসর কালার। আর উপরে যাব, এই ছাদ লাস্ট। আপাতত এটা ঘর 3 তলা রয়েছে। তো আমি 2nd ফ্লোর থেকে সব থেকে উপরে আসলাম। এবার আমি যাই নিচে। আর এখানে হ্যাঁ, উপরে এসে একটা জিনিস দেখলাম, এই যে আচার বানাইছে, এটা মনে হয় লঙ্কার আচার, এই পাহাড়ি লঙ্কা এগুলো। তো খুব সুন্দর দেখতে লাগছে। খাওয়ার যে কীরকম টেস্টি আমি খাইনি, খাইলে বুঝতে পারতাম। তো যাওয়া যাক আবার সব থেকে নিচের ফ্লোরে। আসলে গায়ে চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি যে হসপিটালটা বললাম, এটা পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হসপিটাল। তো যাওয়া যাক আবার নিচে। তো আমি এখন যাচ্ছি নিচে। এই নিচ থেকেও আরেকটু দেখা দিই। এই যে আমি ওই উপরে গেছিলাম, আবার যাব নিচে, খালি নিচে। এদের পুরনো বাড়ি এটা, যাদের ঘরে কাজ করতেছি। এখন আমি আরও নিচে চলে আসলাম। এই যে এই ঘরগুলোতে রং করা হয়নি, শুধু পুটিং। ঘরগুলো এখনও পরিষ্কার করা হয়নি। এই যে যা তা হ্যান ত্যান সব পড়ালছে, এগুলো তখন যখন ক্লিয়ার সব কিছু পরিষ্কার করে দেবে ভালো লাগবে আরও। এখানে শুধু পুটিং প্লাস প্রাইমার করা রয়েছে। এই যে ভাই দেখ, বুড়া লোকের ছাতা আমার দিলা কজ, এই মা সবাই এলাই ছাতা বেশিরভাগ লেবে আছে। তো আরও একটা রুম এদিকে আছে, সেটাও দেখাই দিই। এই যে এখান থেকেও কত সুন্দর ভিউ লাগে দেখুন বন্ধুরা, আসলে অসাধারণ ভাই, ভিউ আর ভিউ। তো আবার যাই আমি একটা নিচের তলায়, আরও রুম আছে এখানে, সেখানে যাব। আসলে কাজ ফাটাফাটি, আরও নিচে যাই। এই যে তো যাওয়া যাক ফের নিচে। এটা হচ্ছে লাস্ট, সব থেকে নিচ ফ্লোর 0। চলে এসেছি, গেটটা খুলি। হ্যাঁ ভাই, গেট খুলে চলে আসলাম নিচে। এই যে এটা আবার একটা কিচেন রুম হবে, এগুলো ভাড়া দিবে। এই রুমগুলো আমরা কাজ করলাম যেটা জানতে পেরেছি। তো আমি আবার ওই রুমে যাই। এই যে চলে আসলাম আরেক রুমে। এই যেখানে বেড লাগাই দিয়েছি, এইদিকে টয়লেট হবে, টয়লেট এখনও কমপ্লিট হয়নি। আর দেখুন ভাই, এই রুমটা একটু ড্যামেজ রয়েছে, সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যায় না ওয়ালগুলো। কারণ যতক্ষণ ভালো করে শুকাবে না, ততক্ষণ ভালো দেখাবে না ওয়ালগুলো পরিষ্কার। আর এই যে 2টা বেড লাগাই দিয়েছি, এগুলো রুম ভাড়া দিবে।
এইগুলো রুম ভাড়া নিতে গেলে ভাই মাসে কমপক্ষে 5,000 টাকা দিতে হবে। সঙ্গে 2টা রুম পাওয়া যাবে, থাকার একটা কিচেন রুম ইত্যাদি আর কি, সঙ্গে টয়লেটও থাকবে। এটাই হচ্ছে লাস্ট। তো আমরা এখন আমাদের যে টিম রয়েছে উপরে, আমি সেখানে আবার যাব। আসলে ভিডিও করতে করতে চাও ঠান্ডা হয়ে গেছে। তো আরও একটা জিনিস দেখাই, অন্যের স্মৃতিতে চলেছি, এখান থেকে ভিডিওতে দেখাই দিই বাইরেরটা। এই যে বাইরের দৃশ্য এখান থেকে দেখানো যায়, এছাড়া কোথাও থেকে দেখা যাবে না। হ্যালো বলতে যে, তো কেমন লাগছে সেটা জানাবেন। এই বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমার হিসাবে। আর এই যে সূর্য মামা একদম ঘরের উপরে, সেই কারণে আরও ভিডিও ভালো হচ্ছে না মনে হয়, কারণ সূর্য ক্যামেরায় লাগে। তো কেমন লাগছে একটু জানাবেন। তো আবার ফাইনালি উপরে যাব, আমাদের টিমের সঙ্গে কথা বলবো গিয়ে। লা 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 লা। এই যে কাজ চলে আসলাম আমাদের টিমের কাজে। ওই এই ছেলেটা শুধু ভিডিও বানাই। তো যাক, এই হইল আমার ভিডিও। তো আমি যে কয়েকদিন কাজ করেছিলাম সেটার ভিডিও ছিল। আমি ভাবছিলাম যে সবগুলো একবারে দেখাবো, কাজ করলাম কয়েকদিন। তো মাঝখানে আমি কয়েকদিন আসিনি শরীর অসুস্থতার কারণে। তো কেমন লাগলো সবাই একটু জানাবেন। এই ঘরগুলো কীরকম লাগছে, আমার মনে হয় খুব ভালো লাগছে আমাকে, তবে আপনাদের কেমন লাগে বলবেন। আর এই কালারগুলো, এই রঙটার নাম হচ্ছে তো গ্রিন কালার, কিন্তু একটু আলাদা টাইপ, যেটাকে প্লাস্টিক প্যান বলে, কোয়ালিটি এটা আর কি। তো খুব সুন্দর লাগছে আমাকে, আপনাদের কেমন লাগে সেটা বলবেন। আর এই দেখুন ভাই, আলমারিগুলো আবার দেখায়, যে আমার চেহারা ওখানে দেখা যায় এত সুন্দর সুন্দর, কিন্তু আমাদের এই মতো টাকায় কিনে কিন্তু এরা ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যায় এখানে। তো আমরাও যদি ভালো করে খুঁজাখুঁজি করি আমরাও পাবো এরকম সুন্দর সুন্দর আলমিরা আর বেড তোষক। এই যে, তো যাক, ভালো থাকবেন। এই ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।